এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিতদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ। চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই। বিশ্বকাপে ম্যাচ পাতানোর প্রমাণ মেলেনি, জানালো ফিফা। প্রবাসীদের জন্য পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত। যশোরে ২৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ, শেখ হাসিনা ও সহযোগীদের শাস্তির দাবি। ভারতীয় সংসদে নিট ইস্যুতে উত্তাপ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বৈরী আবহাওয়ার কারণে ২০২৬ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সারা দেশের যেসব শিক্ষার্থী আবহাওয়াজনিত কারণে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তারা পুনরায় রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এই বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে। এদিকে বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাও অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পুনরায় আয়োজনের প্রস্তুতি চলছে। বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সেই অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই এই সূচি প্রকাশ করা হবে। আজ দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাইয়ে চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ার পরে ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র জানাচ্ছে, নতুন সময়সূচি তৈরি করা হয়েছে, সেটি শিগগিরই প্রকাশ করা হবে। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হতে পারে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই দেশের বাকি ৮টি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। অনেকেই এই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে চান তাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরে জানানো হবে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ম্যাচ পাতানো বা সন্দেহজনক বেটিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিফা। বিশ্বকাপ জুড়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ফিফার ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স জানিয়েছে, কোনো ম্যাচেই কারসাজি বা অস্বাভাবিক বাজির কার্যক্রমের ইঙ্গিত মেলেনি। টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বেটিং পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই মূল্যায়ন করা হয়েছে। ফিফা বলছে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সমন্বিত নজরদারির মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করার ব্যবস্থা ছিল। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ভবিষ্যতে এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। পাসপোর্টের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম সহ অন্যান্য তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনরিস্যুর বিশেষ সুবিধায় মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি তারা এখন নতুন সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব বাংলাদেশ মিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সেবা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই যশোরে গণসমাবেশ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজ এই তথ্য জানান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। তিনি জানান, শনিবার বিকেল ৩:৩০টায় শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এমপি। তিনি দাবি করেন, সমাবেশ ঘিরে জেলার সব সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে। সমাবেশ চলাকালে জনসাধারণের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ভারতে নিট পরীক্ষা নিয়ে চলমান আন্দোলনের রেশ এবার পৌঁছেছে সংসদ চত্বরে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস সহ বিরোধী এমপিরা সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। পাল্টা বিক্ষোভে নামে ক্ষমতাসীন এনডিএ জোটের এমপিরা। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ চত্বর। পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে চলমান ছাত্র যুব আন্দোলন থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এই চুক্তিকে একটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করবে। এই চুক্তিতে কি আছে সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর আওতায় ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে, যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পারমাণবিক বোমা তৈরির কাজেও লাগানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি নজিরবিহীন পদক্ষেপ হবে এবং ইতোমধ্যে অস্থিতিশীল একটি অঞ্চলে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে সহযোগিতা চুক্তির পাশাপাশি একটি দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এই দুটি চুক্তি একসঙ্গে কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের জন্য আইনি ভিত্তি তৈরি করেছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সহ একাধিক অগ্রাধিকারপ্রাপ্ত অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেবে। সৌদি সরকারও এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে এই চুক্তি জ্বালানি খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতারই একটি সম্প্রসারণ। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে গত নভেম্বরে সৌদি নেতার ওয়াশিংটন সফরের পর এই চুক্তি সম্পন্ন হলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটেই এই ঘোষণাটি এলো। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।